বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, লেকচৌমনি বাজার পরিদর্শনে গেলেন মেয়র তথা সাত রামনগরের বিধায়ক দীপক মজুমদার। লেকচৌমনি বাজারকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে বাজার ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। তার পাশাপাশি আরও অন্যান্যরা ছিলেন, পুর নিগমের অন্যান্য কর্তা যারা রয়েছেন তারাও ছিলেন। পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবও এদিনের পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন। এদিন মেয়র দীপক মজুমদার সেখানে গিয়ে যারা বাজারের দোকানদাররা রয়েছেন তাদের সঙ্গেও বিস্তারিত কথা বলেন কিভাবে এই বাজারটিকে আরও সুপরিকল্পিতভাবে সাজিয়ে তোলা যায়, কিভাবে বাজারে ক্রেতারা আসেন তাদেরকে আরো স্বাচ্ছন্দ্য প্রদান করা যায়। বাজারের সমস্ত কিছুই কিন্তু আজকে খতিয়ে দেখেছেন মেয়র দীপক মজুমদার। গোটা লেকচৌমনি বাজারকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা নিচ্ছে আগরতলা পুর নিগম, আর সেই দিককে লক্ষ্য রেখে কিন্তু আজকে পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। আজকে এই পরিদর্শনকালে মেয়র যে বিষয়গুলোকে মূল তুলে ধরেছেন, যাতে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, যারা ক্রেতারা আসেন তাদের যেন স্বাচ্ছন্দ্য প্রদান করা যায় সেই দিকে যেন বাজার কমিটি লক্ষ্য রাখে। তারই সাথে সাথে বাজার কমিটির সঙ্গে যেমনটা কথা বলেছেন, যারা ক্রেতারা আসেন বাজারে তাদের সঙ্গেও কথা বলেছেন যারা দোকানিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়গুলো কিন্তু আজকে খতিয়ে দেখেছেন মেয়র দীপক মজুমদার। আজকের এই পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার কি বলেছেন শুনব। দেখা নাও যেতে পারে, এই ব্যাপারে নিগমের কি উদ্যোগ আছে? ব্রিজের উপরে বাজার, এটা আমরা চেষ্টা করছি। আমরা যেমন অভয়নগর ব্রিজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের মন্ত্রী বিকাশ দেবের কথা হয়েছে, আমাদের নিগমের চেষ্টা করছি যাতে তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয়। এরকম ড্রপগেট মিশন থেকে আমরা নোটিশ করেছি এই মিডিলা বাজার আস্তে আস্তে পরিষ্কার করার জন্য। এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে জনগণ সচেতন হবে। জিনিস কিনে কি আমরা কেন রাস্তা পরে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করবো? আমরা বাজারে রাখতে পারি। এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা তৌজি আছে তাদেরও তো দেখা উচিত, তারা তো ব্যবসা করা উচিত। যে ব্যবসায়ীরা যদি রাস্তা বসে যেত এখানে কে আসবে? সেক্ষেত্রে এই লেকচৌমনি বাজার বলুন না যে কোনো বাজার বলুন, বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে জায়গা করে দিলে তাদেরই সুবিধা হবে। এবং আমি জনগণকে বলবো যে রাস্তা দাঁড়িয়ে যাতে তারা জিনিস ক্রয় না করুন, তাদের জীবনে ঝুঁকি থাকে, দুর্ঘটনা ঘটতে পারে এবং যানজট হয় শহরে। আমাদের নাগরিকদের সচেতন হবে এবং যারা ব্যবসায় বসেন তাদেরকে যাতে কেউ উৎসাহিত না করে সেদিকে লক্ষ্য রাখা হবে। ধন্যবাদ। বাজার কমিটিগুলির বিরুদ্ধে অভিযোগ আমাদের পৌর নিগম পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি। উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে লেকচৌমনি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল। যত্র সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে, তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন, যারা এই বাজারটাকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গায় পৌঁছেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেক্ষেত্রে লেকচৌমনি বাজার আমি বলবো একটা অন্যতম বাজার, প্রাচীন বাজার, কিন্তু যে দুরবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম, আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো যে তারা দায়িত্ব পালন করেনি। যত্র নতুন করে ঘর দিয়েছেন, তাদের স্বার্থ উঠিয়েছেন, তারা এটা বোঝার বিষয় সবাই জানেন। তো যাই বলবো, এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজারে, লেকচৌমনি বাজার না, সমস্ত বাজার। আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি, আমরা গোলবাজারও করেছি, আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার, শুধু উঠানো না, এটাকে সংস্কার করা, এটা যাতে ব্যবহার করা যায়, ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ, সেভাবে আমরা চেষ্টা করছি। যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি। কাজে আমাদের সঙ্গে আজকে কর্পোরেটর উনি বাসুদেব বর্মা আছেন, আমাদের ডক্টর সুলেজি কমিশনার যে আছেন, আমাদের আধিকারিকরা আছেন, আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এই এলাকার মানুষজনরা আছেন, তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে। বিশেষভাবে এখানে একটা ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয়, যেটা ট্রাফিক ভবনের সামনে কোনাটায় দীর্ঘদিন ধরে একটা অব্যবস্থা চলছিল। যারা বাজারে বিক্রি করেন তাদের আবর্জনাগুলি, তাদের এই গার্বেজগুলি তারা বাইরেও ফেলেন, ভিতরেও ফেলেন, যেটা দুর্গন্ধময় অবস্থা। সেটার থেকে আমরা একটা ডিসিশন কালকের থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো।
একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো, যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে। আর বিশেষ করে লেকচুনি বাজার আমি কমিটিকেও বলবো, এবং বাজার এখানে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলেছেন তাদেরকে আমরা 3 দিনের মধ্যে নোটিশ দেবো। 7 দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো। সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কি আপনারা শুনছিলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। আজকে লেকচৌমনি বাজার পরিদর্শনের পর তিনি জানান কিভাবে বাজারকে নতুন রূপে সাজিয়ে তোলা যায় তার লক্ষ্যেই কাজ করছে আগরতলা পুর নিগম, এবং সেই লক্ষ্যেই আজকে তিনি এই পরিদর্শন করেছেন। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।